ইব্রাহিমোভিচ, কাভানি, নেইমার, মেসি, ডি মারিয়া, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পেদের মতো বড় বড় নাম এসেছেন এই ক্লাবে, কিন্তু কেউ যা করতে পারেনি তাই করে দেখিয়েছেন একজন, তার নাম লুইস এনরিকে। পিএসজি দীর্ঘদিন যাবৎ ফরাসি ভূমিতে দাপিয়ে বেড়েছে একক আগ্রাসনের সাথে, অথচ একটা আক্ষেপ, ইউরোপের শ্রেষ্ঠত্ব। বারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটেলের কাছাকাছি গিয়েও হলো না সুযোগ টাইটেলটা ছুঁয়ে দেখার। 1995-96 সিজনে সেমিতে গিয়েছিল পিএসজি, কিন্তু এসি মিলানের কাছে হেরে ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। 2012 থেকে 2016 পর্যন্ত প্রত্যেকবারই কোয়ার্টারে হার মানতে হয়েছে পিএসজিকে। 2016-17তে লুইস এনরিকের বার্সেলোনার বিপক্ষে তাক লাগিয়ে দিয়েছিল তারা, তখন বার্সেলোনা ছিল তুঙ্গে। লুইস এনরিকের আন্ডারে ট্রেবল জিতে ইউরোপে আধিপত্য করছিল ক্লাবটি। মেসি, নেইমার, সুয়ারেজ শাসন চলছিল বিশ্বে তখন। সে বার্সেলোনাকে রাউন্ড 16-এর প্রথম লেগে 4-0 ব্যবধানে হারায়, কিন্তু দ্বিতীয় লেগে ঘটে পিএসজির ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি। ঘরের মাঠে 6-1 ব্যবধানে বিধ্বস্ত করে দেয় বার্সেলোনা। 2014-15 এবং 2016-17 দুই দফা বিধ্বস্ত হয় লুইস এনরিকের বার্সেলোনার কাছে, কিন্তু হুট করে বার্সেলোনা শিবিরের দ্বন্দ্ব, প্রেসার ইত্যাদি কারণে লুইস এনরিকে ক্লাব ছাড়েন। 2021 ইউরোতে তার আন্ডারে স্পেন সেমিও খেলেছিল, কিন্তু 2022 বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ট্রাইবেকারে হেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নেয় ওয়ান অফ দ্য টপ ফেভারিট টিম স্পেন। ব্যর্থতার আঘাতে পদত্যাগ করেন লুইস এনরিকে। এদিকে পিএসজির আক্ষেপ ছিল চলমান। 2019-20 সিজনে ফাইনালে গিয়েও বায়ার্নের কাছে হারে নেইমারের নৈপুণ্যে রাঙানো পিএসজি তারপরের সিজনে টপ ফেভারিট হয়ে সেমিতে গিয়ে ম্যান সিটির কাছে হেরে যায়। 2023 সালে পিএসজিতে যোগ দেন লুইস এনরিকে। কথায় আছে, যিনি ভাঙতে জানেন তিনি জোড়া লাগাতেও জানেন। লুইস এনরিকে নিজের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সি দিয়ে পিএসজিকে সাজালেন, সাজিয়ে তোলেন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন আপ। স্কোয়াড ডেপথ দেখে মনে হবে এ যেন একটা প্রলয়ঙ্কারী টর্নেডো। এমনকি এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাওয়ার সময় সবাই বাধা দিলেও তিনি এমবাপ্পেকে রাখতে চাননি। তার মতে তার পরিকল্পিত অ্যাটাকিং লাইন আপ এমবাপ্পে থাকলে বরং ব্যাহতই হবে। অতঃপর নামলেন ইউরোপ বধের যুদ্ধে। ফ্রেঞ্চ লিগ, কোপা দে ফ্রান্স জিতেন একক আগ্রাসনের সাথে। সবাই হা করে দেখছিল এটা কোন পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলায় ধ্বংসযজ্ঞ। মোটামুটি অনেকে নকআউট শুরুর আগেই আন্দাজ করে বলে দিয়েছেন এবারের উছল পিএসজির। নকআউটে একে একে ইংলিশ লিগের 3 জয়েন্ট ক্লাব লিভারপুল, অ্যাস্টন ভিলা, আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে যায় পিএসজি। অন্যদিকে ফাইনালে প্রতিপক্ষ মৌসুমের আরেক শক্তিশালী অ্যাটাকিং লাইন আপে ভরা সর্বোচ্চ স্কোরার বার্সাকে সেমিতে হারালো ইন্টার মিলান। সবাই ভেবেছে এই বুঝি হাড্ডাহাড্ডি একটা ফাইনাল হবে, কিন্তু না, এ যেন আরেক মিরাকল। ফাইনাল জিতলো, তাও কিভাবে? রেকর্ড করে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়, 5-0 গোলের একক আগ্রাসনে। ক্লাব ওয়ার্ল্ড কাপেও তারা আছে বেশ দুর্দান্ত ফর্মে। অনেকেই বলছেন তারাই হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। খেলছেও তারা সেরকম। প্রথম ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদকে 4 গোল দিয়েছে। সামনে যেই আসবে তাকেই বিপদের মুখোমুখি হতে হবে। ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গাতেই সমান চমক দেখাচ্ছেন লুইস এনরিকে। আপনার কি মনে হয় এই লুইস এনরিকের পিএসজি কি পারবে ক্লাব বিশ্বকাপ থেকে জয় নিয়ে ফিরতে?